সুলতান মেহমেদ দ্বিতীয়, যিনি ফাতিহে সুলতান মেহমেদ বা মেহমেদ দ্য কনকারার নামে বিখ্যাত, অটোমান সাম্রাজ্যের অন্যতম মহান শাসক। তিনি কনস্ট্যান্টিনোপল বিজয় করে ইতিহাসের পাতায় ১৪৩২ সালের ৩০শে মার্চ এদিনে অটোমান সাম্রাজ্যের তৎকালীন রাজধানীতে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন সুলতান মুরাদ দ্বিতীয় এবং মা হুমা হাতুন, যিনি সম্ভবত ইউরোপীয় বংশোদ্ভূত দাসী ছিলেন। মেহমেদ ছিলেন মুরাদের তৃতীয় পুত্র। শৈশব থেকেই তিনি কঠোর শিক্ষা লাভ করেন। ইসলামী জ্ঞান, যুদ্ধকৌশল, ভাষা, তুর্কি, আরবি, ফার্সি, গ্রিক, এমনকি ল্যাটিন এবং শাসনবিদ্যায় পারদর্শী হন। তার গুরু আকশাম উসসিদ্দিনের প্রভাবে তিনি ধর্মীয় উদ্দীপনা লাভ করেন এবং কনস্ট্যান্টিনোপল বিজয়ের স্বপ্ন দেখতে শুরু করেন, যা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। ১৪৫১ সালে পিতা মুরাদের মৃত্যুর পর ১৯ বছর বয়সে মেহমেদ দ্বিতীয়বার সুলতান হন। তিনি তৎক্ষণাৎ কনস্ট্যান্টিনোপল বিজয়ের প্রস্তুতি নেন। এ শহর বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল এবং ৭০০ বছর ধরে মুসলিম আক্রমণ প্রতিহত করেছে। মেহমেদ রুমেলি হিসার দুর্গ নির্মাণ করেন বসফরাস প্রণালী নিয়ন্ত্রণের জন্য। তিনি হাঙ্গেরিয়ান কামান নির্মাতা ওরবানের সাহায্যে বিশাল কামান বা শাহী তোপ তৈরি করেন, যা শহরের অভেদ্য প্রাচীর ভাঙতে সক্ষম ছিল। নৌবাহিনী শক্তিশালী করেন এবং বিশাল সেনাবাহিনী গড়ে তোলেন। ১৪৫৩ সালের ৬ এপ্রিল থেকে ২৯ মে পর্যন্ত ৫৩ দিনের অবরোধ চলে। মেহমেদের সেনাবাহিনীতে ৮০,০০০ থেকে ২ লক্ষ সৈন্য ছিল, যেখানে বাইজেন্টাইন সম্রাট কনস্ট্যান্টাইন একাদশের মাত্র ৭,০০০ সৈন্য। কৌশল: বিশাল কামান দিয়ে প্রাচীর ভাঙা, গোল্ডেন হর্ন উপসাগরে চেন বাঁধা ভেঙে জাহাজ ঠোকানোর জন্য স্থলপথে জাহাজ টেনে নিয়ে যাওয়া, অভাবনীয় কৌশল। শেষ আক্রমণে জানিসারিরা প্রাচীর ভেঙে ঢোকে। ২৯ মে শহর পতন হয়। সম্রাট কনস্ট্যান্টাইন যুদ্ধে মারা যান। মেহমেদ বিজয়ী হিসেবে শহরে প্রবেশ